আমরা তো সবাই কম বেশি ট্রুথ অর ডেয়ার গেমটা খেলেছি, তাই না? যেখানে ট্রুথ নিলে সত্যি কথা বলতে হয় আর ডেয়ার নিলে যে কোনো কাজ করতে হয়। আমাদের আজকের গল্পেও এমন কয়েকটা ছেলেমেয়ে রয়েছে যাদেরকে একটা রুমের মধ্যে আটকে রেখে এই গেমটা খেলতে বাধ্য করা হয়, আর গেমের অংশ হিসেবে খুবই নিঃশৃঙ্খভাবে তাদেরকে খুন করা হয়। কিন্তু তারা ওই রুমের মধ্যে এলো কিভাবে, আর কেনই বা তাদেরকে দিয়ে গেম খেলানো হচ্ছে? সেসবের পেছনে লুকায়িত আছে এক বীভৎস ঘটনা। গাইস, গল্পটা দেখতে দেখতে একটা সময় আপনি নিজেও শিউরে উঠবেন আর ভাববেন এবার কোনটা সিলেক্ট করা উচিত, ট্রুথ নাকি ডেয়ার। কি দোষ ছিল এই ছেলে মেয়েগুলোর, আর তাদের শেষ পরিণতি কি হয়েছিল সেটাই জানবো আজকের পুরো গল্প জুড়ে। তো চলুন দেরি না করে গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কয়েকজন টিনেজার ছেলে মেয়ে একটা হ্যালোইনের পার্টিতে আনন্দ ফুর্তি করছে। এদের মধ্যে একজনের নাম ক্রিস এবং সে তার গার্লফ্রেন্ড জেমাকে নিয়ে ফুর্তি করছিল। অপরদিকে পল নামে আরেকটা ছেলেও তার গার্লফ্রেন্ড এলিনাকে নিয়ে আনন্দ করতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই সেখানে লিউক নামের তাদের আরেকটা ফ্রেন্ড চলে আসে, আর এই লিউকই তাদের সবাইকে ড্রাগ সাপ্লাই করত। যাই হোক, তারা একসাথে অনেক ড্রাগ নেয় এবং ড্রিঙ্কস করে নিজেদের মতো আনন্দ করতে থাকে। আর কিছুক্ষণ বাদেই সেখানে ফিলিক্স নামের একটা ছেলে চলে আসে এবং সে দূর থেকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ক্রিসের গার্লফ্রেন্ড জেমাকে দেখতে থাকে। অর্থাৎ সে জেমাকে অনেক পছন্দ করে। মানে ফিলিক্স একটু সাদাসিধে সাইকো টাইপের ছিল। ও দেখছে যে ওই মেয়েটা একজনের গার্লফ্রেন্ড, কিন্তু তারপরেও ফিলিক্স তাকে পছন্দ করত, কিন্তু সে এটা সাহস করে মেয়েটাকে বলতে পারত না। যাই হোক, ফিলিক্সকে দূরে এভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে লিউক তার কাছে এসে বলে, এভাবে দূর থেকে দাঁড়িয়ে না দেখে সরাসরি গিয়ে প্রপোজ করলেই তো পারো। কিন্তু ফিলিক্স খুবই নার্ভাস ছিল, তাই লিউক তাকে কিছু ড্রাগস দেয় যাতে সে সাহস করে জেমাকে প্রপোজ করতে পারে। ফিলিক্স ড্রাগস নিয়ে এবার সাহস করে জেমার সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু উত্তরে জেমা বলে, আমি ক্রিসের সাথে অনেক দিন ধরে রিলেশনশিপে আছি, তাই আমাকে পছন্দ করলেও কোনো লাভ হবে না, আর তুমি জীবনে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। যাই হোক, এদিকে পল এবং এলিনা তখন উপরের রুমে একটু রোমান্স করতে যায়, কিন্তু বেচারা পল অনেক ড্রাগস নেওয়ার কারণে সেখানেই বেহুশ হয়ে পড়ে থাকে। এটা দেখে এলিনা একটা মদের বোতল হাতে সবার সামনে চলে আসে আর সবাইকে বলে, আসো আমরা এখন ট্রুথ অর ডেয়ার গেমটা খেলবো। খেলা শুরু হতেই এলিনা বোতলটা ঘোরাতে থাকে এবং সবার প্রথমে সেটা ফিলিক্সের কাছে এসে থামে। ফিলিক্সকে বলা হয় ট্রুথ অর ডেয়ার। ফিলিক্স ট্রুথ বেছে নেয়। এবার তাকে এলিনা প্রশ্ন করবে, তবে এলিনা ভালোভাবেই জানতো ফিলিক্স ক্রিসের গার্লফ্রেন্ড জেমাকে পছন্দ করে। যেহেতু এই গেমের নিয়ম অনুযায়ী ফিলিক্স মিথ্যা কথা বলতে পারবে না, তাই এলিনা একটু দুষ্টুমি করার জন্য ফিলিক্সকে প্রশ্ন করে যে, যদি আজকে রাতটা কাটানোর জন্য তোমাকে পৃথিবীর যে কোনো একজন মেয়েকে চয়েস করতে বলা হয় তাহলে তুমি কাকে বেছে নেবে? যেহেতু ফিলিক্স জেমাকে ভালোবাসত তাই সে জেমার কথা বলে, কিন্তু এটা শুনে জেমার বয়ফ্রেন্ড প্রচণ্ড রেগে যায় আর সে ফিলিক্সকে মারতে শুরু করে। এলিনা ক্রিসকে থামানোর চেষ্টা করে আর বলে এটা শুধুমাত্র একটা গেম, কিন্তু ক্রিস কারো কথা শোনে না এবং ফিলিক্সকে জোরে ধাক্কা মারে। এতে ফিলিক্স অনেক অপমানিত হয় আর সেখান থেকে বাইরে এসে মন খারাপ করে বসে থাকে। তো যাই হোক, ওই ঘটনার পর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং সেই দিনের সেই পার্টির ঘটনা এখন প্রায় সবাই ভুলেই গিয়েছে। তো ক্রিস এবং পল সহ বাকি সবাই আজকে ফিলিক্সের বাড়িতে যাচ্ছে, কারণ ফিলিক্স তাদের সবাইকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করেছে। তো যাওয়ার পথে তারা নিজেদের মধ্যে বলাবলি করে যে ফিলিক্স নাকি অনেক বেশি ধনী পরিবারের ছেলে। এখানে বলে রাখা ভালো যে ক্রিস এবং জেমার মধ্যে এখন আর রিলেশনশিপ নেই, আর অন্যদিকে পল আর এলিনাও ব্রেকআপ করে নিয়েছে, তাই তারা আলাদা আলাদাভাবেই ফিলিক্সের বার্থডে পার্টিতে যায়। তো যাই হোক, এরপর তারা সবাই ঠিকানা অনুযায়ী ফিলিক্সের বাড়ির সামনে চলে আসে, আর বাড়িটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় যে এত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি। কিন্তু এরপর তারা আরও অবাক হয় যখন তারা দেখে এখানে কেউই নেই, কিংবা দেখে মনে হচ্ছে না এখানে কোনো পার্টি হবে। আর তখনই সেখানে একটা বুড়ো লোক আসে এবং সে সবাইকে বলে পার্টিটা আসলে জঙ্গলের ভেতরে ফিলিক্সদের পুরনো বাড়িতে করা হবে, যেটা এখান থেকে মাত্র 500 মিটার দূরে। তো আপনারা আমার সাথে গাড়িতে আসুন, আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। কিন্তু এটা সবাই নাকচ করে দেয় আর বলে আমরা হেঁটেই সেখানে যাব। এরপর তারা সবাই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই তারা কাদা পানি দেখতে পায়। জেমা এবং এলিনা বলে কাদায় পা রেখে তারা তাদের জুতা নষ্ট করতে চায় না। এই সুযোগে ক্রিস এবং পল তাদেরকে পিঠে তুলে নেয় আর ভাবে এই সুযোগে যদি আবারও তাদের রিলেশনটা ঠিক হয়। তো যাই হোক, অনেক কষ্টে তারা সেই পুরাতন বাড়ির সামনে চলে আসে। তবে সেখানে তারা ফিলিক্সকে কোথাও খুঁজে পায় না,
বরং সেখানে ফিলিক্সের বড় ভাই জাস্টিন তাদেরকে ওয়েলকাম করে, যে দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। আর তাকে দেখে তো দুজন মেয়েই একেবারে ফিদা হয়ে যায়। তবে ঘরের ভেতরের চারিদিকে ঘুরে তারা আরও অবাক হয়ে যায়, কারণ সেখানে সবকিছুই নর্মাল ছিল। মানে পার্টির মতো কোনো সাজসজ্জা ছিল না, কিংবা তারা কজন ছাড়া সেখানে আর কেউই নেই। তখন ফিলিপের বড় ভাই জাস্টিন বলে, আমি ফিলিপের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে ফিলিপ অন্য শহরে রয়েছে, আর ওখান থেকে তার আজকে আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট মিস করায় সে আজকে আসতে পারেনি। তবে এখানে অনেক মদ এবং বিয়ার রয়েছে, তো চলুন আমরা সবাই এনজয় করি। এরপরেই তারা সবাই ড্রিঙ্কস করতে শুরু করে। তাদের কথাবার্তার এক পর্যায়ে পল জাস্টিনকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? জাস্টিনের উত্তরে বলে, আমি আর্মিতে জব করি এবং বর্তমানে আফগানিস্তানে কর্মরত আছি। যেহেতু জাস্টিন দেখতে সুন্দর এবং অনেক বড় লোক, তাই জেমা এবং পল তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। তারা দুজনে নানানভাবে জাস্টিনের সাথে ভাব জমানোর চেষ্টা করে। তখন হঠাৎ এলিনা ইচ্ছে করে জেমাকে ধাক্কা দিয়ে জাস্টিনের বুকের উপরে ফেলে দেয়, আর এতে জাস্টিনের গায়ে বিয়ার পড়ে তার জামা ভিজে যায়। তারা দুজনেই জাস্টিনকে সরি বলে, কিন্তু ভেতরে ভেতরে পৈশাচিক আনন্দ অনুভব করে। তো যাই হোক, এরপর জাস্টিন অন্য একটা রুমে গিয়ে তার জামা চেঞ্জ করতে থাকে, আর জেমাও তার পেছনে পেছনে সেখানে যায় এবং তাকে সিরিয়াস করার চেষ্টা করে। তবে জাস্টিন জেমাকে একেবারেই পাত্তা দেয় না, আর বলে, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে, চলো আমরা সবাই ট্রুথ অর ডেয়ার খেলি। অ্যাকচুয়ালি ট্রুথ আর ডেয়ার হলো এমন একটা খেলা যেটাই কেউ যদি ট্রুথ সিলেক্ট করে, তাহলে তাকে যা জিজ্ঞাসা করা হবে সেটার সত্য উত্তর দিতে হবে। আর যদি কেউ ডেয়ার সিলেক্ট করে, তাহলে বাকিরা তাকে যা করতে বলবে তাকে সেটাই করতে হবে। তো যাই হোক, তাদের মধ্যে খেলা শুরু হয়ে যায়, আর প্রথমেই বোতলটা এলিনার দিকে গিয়ে থামে। তো তাকে যখন প্রশ্ন করা হয় তুমি ট্রুথ নিবে নাকি ডেয়ার, সে বলে আমি ডেয়ার নিব। তখন তাকে বলা হয় জেনিকে কিস করার জন্য, মানে ফিলিপ যে মেয়েটাকে পছন্দ করত তাকে। তো যাই হোক, এরপর তারা দুজনেই কোনোরকম হেজিটেশন ছাড়াই সবার সামনে একে অপরকে কিস করে দেয়। আর বেচারা ক্রিস এবং পল দূর থেকে দাঁড়িয়ে সেটা অসহায়ের মতো দেখতে থাকে। তো এরপর আবারও বোতলটা ঘোরালে সেটা জেমার দিকে গিয়ে থামে এবং সে বলে আমি ট্রুথ নিতে চাই। এতে জেনির যে বয়ফ্রেন্ড ছিল সে জেনিকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার আমার সাথে রিলেশনশিপে যেতে চাও? তখন জেনি হাসে আর বলে, তোমার সাথে আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। এরপর জাস্টিন আবারও বোতল ঘোরায়, তবে সে এবার ইচ্ছে করে বোতলটা তার দিকে থামিয়ে দেয় এবং বলে আমি ট্রুথ সিলেক্ট করেছি। তখন জাস্টিন বলে, ফিলিক্স আসলে শহরের বাইরে যায়নি, আমি তোমাদের মিথ্যা বলেছি, কারণ ফিলিক্স অনেক দিন আগেই সুইসাইড করেছে। এটা শুনে সবাই বলে, তুমি কি আমাদের সাথে মজা করছো? তখন জাস্টিন বলে, আমি মোটেও মজা করছি না। ফিলিক্স এই ঘরে এসে এখানে দাঁড়িয়েই সুইসাইড করেছিল। যেহেতু আমাদের বংশে সুইসাইড করা খুবই লজ্জার ব্যাপার, তাই আমরা ফিলিক্সের এই আত্মহত্যার ঘটনাকে ধামাচাপা দিয়ে রেখেছি। এসব শুনে পল জাস্টিনকে বলে, তাহলে তুমি আমাদেরকে এখানে কেন ডেকেছো? জাস্টিন তখন বলে, আমি আসলে জানতে চাই আজ থেকে 5 বছর আগের সেই পার্টিতে তোমাদের মধ্যে কি এমন হয়েছিল যার অপমান সইতে না পেরে আমাদের আদরের ছোট্ট ভাই ফিলিক্স আত্মহত্যা করে নিয়েছে। এরপর জাস্টিন সবাইকে একটা কাগজ দেখিয়ে বলে, ফিলিক্স মারা যাওয়ার পর আমরা এটা ওর পকেটে পেয়েছিলাম, আর এটা কেউ একজন তাকে ডাক টিকিটের মাধ্যমে পাঠিয়েছে, যেটাতে লেখা রয়েছে ট্রুথ অর ডেয়ার। সেই সাথে ওই কাগজে ফিলিক্সকে বাজেভাবে গালাগালি দেওয়া হয়েছিল। অর্থাৎ এই চিঠিটা পেয়ে ফিলিক্স রাগে দুঃখে আত্মহত্যা করে নেয়। এসব শুনে ক্রিস বলে, এতে আমাদের কিছুই করার নেই, কিংবা আমাদের কিছু যায় আসে না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তখনই জাস্টিন তার রাস্তা আটকায় আর বলে, আমি না চাইলে তো তুমি এখান থেকে যেতে পারবে না। এতে রেগে গিয়ে ক্রিস জাস্টিনকে মারার চেষ্টা করে, কিন্তু জাস্টিন যেহেতু একজন আর্মি অফিসার ছিল, তাই সে খুব সহজেই পলকে ধরাশয়ী করে ফেলে। এসব দেখে এলিনাও রেগে গিয়ে একটা মদের বোতল দিয়ে জাস্টিনকে মারার চেষ্টা করে, কিন্তু জাস্টিন তাকে ধরে ফেলে এবং ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এসব দেখে ভয় পেয়ে পল সেখান থেকে পালানোর চেষ্টা করলে জাস্টিন তার বন্দুক বের করে পলের পায়ে গুলি করে দেয়। আর এরপর পল ফোন বের করে পুলিশকে কল দিতে যায়, কিন্তু তখনই জাস্টিন তার হাতে গুলি করে, যার ফলে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর জাস্টিন সবাইকে চেয়ারে বেঁধে গোল করে বসিয়ে দেয়। তবে লিউক নামের সেই ছেলেটা, অর্থাৎ যে ওই দিন পার্টিতে সবাইকে ড্রাগ সাপ্লাই করেছিল, তাকে জাস্টিন চেয়ারের সাথে বাঁধে না, কারণ লিউককে তার ভদ্র ছেলে বলেই মনে হচ্ছিল। তাই সে সবাইকে ওই রুমের মধ্যে রেখে লিউককে নিয়ে বাইরে চলে আসে আর বলে, আমাকে সত্যি করে বলো তো, ট্রুথ অর ডেয়ার লেখা ওই কাগজটা তোমাদের মধ্যে কে ফিলিক্সের পকেটে রেখেছিল? তখন লিউক বলে, আমি তো ফিলিক্সকে ঠিকমতো চিনিই না, আমি কেবল তাদের সবাইকে ড্রাগ সাপ্লাই করতাম। জাস্টিন তখন জিজ্ঞাসা করে, ওই দিন পার্টিতে তোমাদের মধ্যে কি হয়েছিল? তখন লিউক জাস্টিনকে সবকিছু সত্যি কথা বলে দেয়। সে বলে, ওই দিন ট্রুথ অর ডেয়ার খেলার সময় ফিলিক্স আর ক্রিসের মধ্যে ঝগড়া হয়েছিল। তবে এসব শুনে জাস্টিন সবকিছু বুঝে যায় আর লিউককে বলে, সত্য কথা বলার জন্য আমি তোমাকে ছেড়ে দিব, তবে শেষ পর্যন্ত তুমি আমাকে এভাবেই সাহায্য করতে থেকো। এদিকে ওই রুমের ভেতর সবাই একে অপরকে দোষ দিতে থাকে।
এলিনা বলে আমি শিওর ওই চিঠিটা ক্রিসই ফিলিক্সের কাছে পাঠিয়েছিল, কারণ ওই দিন পার্টিতে ফিলিক্সের সাথে ক্রিসের ঝগড়া হয়েছিল। কিন্তু ক্রিস এসব অস্বীকার করে। তখন পল সবাইকে শান্ত হয়ে থাকার অনুরোধ করে আর বলে আমাদের উচিত ঝগড়া না করে এখান থেকে পালানোর চেষ্টা করা। তখন জেমা তার হাতের বাঁধন খোলার চেষ্টা করে এবং অসাবধানতাবশত চেয়ার নিয়ে নিচে পড়ে যায়। ওই শব্দ শুনে জাস্টিন তখনই ভেতরে চলে আসে এবং বলে তোমাদের মধ্যে কে ফিলিক্সকে ওই চিঠিটা পাঠিয়েছিল এটা বলে দিলে আমি তোমাদের সবাইকে এখান থেকে ছেড়ে দিব, আর এটা না জানা পর্যন্ত আমরা সবাই এখানে এখন ট্রুথ অর ডেয়ার গেম খেলবো। এটা বলে জাস্টিন বোতলটা ঘোরাতে থাকে এবং সেটা জেমার দিকে থামে। তখন জাস্টিন তাকে জিজ্ঞাসা করে ফিলিক্সকে বাজেভাবে গালাগালি দিয়ে ওই চিঠিটা তোমাদের মধ্যে কে তার কাছে পাঠিয়েছিল। কিন্তু জেমা বলে আমি এসবের কিছুই জানি না। এটা শুনে জাস্টিন জেমাকে আঘাত করে এবং ভয় দেখায়। এতে আর কোনো উপায় না দেখে সে নিজের এক্স বয়ফ্রেন্ড অর্থাৎ ক্রিসের নাম বলে, কিন্তু ক্রিস বলে আমি ওই চিঠির ব্যাপারে কিছুই জানি না। এটা শুনে জাস্টিন আবারও বোতলটা ঘোরায় এবং এবার বোতলটা ক্রিসের কাছে গিয়ে থামে। কিন্তু এবার ক্রিস বলে আমি ডেয়ার সিলেক্ট করছি। তাই এবার ডেয়ার পূরণ করার জন্য জাস্টিন একটা টেবিলে দুটো কাচের বোতল নিয়ে আসে, যে বোতল দুটোর একটাই পানি এবং অন্যটাই অ্যাসিড রাখা ছিল। এরপর জাস্টিন জেমার মুখের মধ্যে একটা পাইপ ঢুকিয়ে দেয়, যেটা ওই কাচের বোতল দুটোর সাথে কানেক্ট করা ছিল। এরপর জাস্টিন ক্রিসকে বলে তুমি এখান থেকে যে কোনো একটা বোতল সিলেক্ট করবে এবং সেটাই থাকা লিকুইড জেনির মুখের ভেতরে যাবে। জাস্টিন বলে যদি তুমি ভুল করেও অ্যাসিড সিলেক্ট করো তাহলে তোমার প্রিয়তমা জেমা সেখানেই মারা যাবে, আর যদি পানির বোতল সিলেক্ট করো তাহলে সে বেঁচে যাবে। এরপর ক্রিস ভয়ে ভয়ে সেখান থেকে একটা বোতল সিলেক্ট করে, তবে সৌভাগ্যবশত ওই বোতলের ভেতরে পানি ছিল এবং জেমা এবারের মতো প্রাণে বেঁচে যায়। এবার জাস্টিন আবারও বোতল ঘোরায় এবং এবার সেটা এলিনার দিকে থামে আর সে ট্রুথ সিলেক্ট করে। এরপর জাস্টিন বলে ঠিক আছে তুমি বলো এবার অ্যাসিড টেস্ট আমরা কার উপরে করব। সে নাম সিলেক্ট করার জন্য এলিনাকে 5 সেকেন্ড সময় দেয়, আর এর মধ্যে যদি এলিনা কারোর নাম বলতে না পারে তাহলে সে ওই অ্যাসিড টেস্ট এলিনার উপরেই করবে। এতে এলিনা ভয় পেয়ে ক্রিসের নাম নেয়, তাই জাস্টিন এবার ক্রিসের মুখেই সেই পাইপ ঢুকিয়ে দেয় এবং পলকে বলে এবার তুমি সিলেক্ট করবে ক্রিসের মুখে কোন বোতল থেকে লিকুইড যাবে। তবে পল যেটা সিলেক্ট করে সেটাতে অ্যাসিড থাকে, আর ক্রিস সবার সামনেই খুব খারাপভাবে ছটফট করতে করতে মারা যায়। এরপর জাস্টিন আবার বোতল ঘোরায়, কিন্তু তখনই হঠাৎ বাইরে কেউ একজন দরজায় নক করে। আসলে লিউকের একজন বন্ধু তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এটা দেখে জাস্টিন লিউককে বলে তোমার বন্ধুকে তুমি এখান থেকে চলে যেতে বলো। তবে লিউক বাইরে এসে তার বন্ধুকে চলে যেতে বললে সে এখান থেকে যেতে চায় না আর বলে আমাকে রেখেই তোমরা সবাই এখানে পার্টি করছো তাই না। আর তখনই জাস্টিন বাইরে বেরিয়ে আসে আর ছেলেটাকে ভালোই ভালোই সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওই ছেলেটা তার কথাও শোনে না। এটা দেখে জাস্টিন তাকে মারতে যায়, কিন্তু ছেলেটা তার মুখে পেপার স্প্রে করে দেয়। তবে জাস্টিন কোনো মতে সেখান থেকে উঠেই সেই পেপার স্প্রে লিউকের বন্ধুর চোখে ঢুকিয়ে দেয় এবং এতে সে যন্ত্রণায় মাটিতে শুয়ে ছটফট করতে থাকে। তখন জাস্টিন তার হাতের বন্দুকটা লিউকের হাতে দেয় আর বলে এখানে বন্দুকের মধ্যে 3টা গুলি রয়েছে, তুমি আমাকে গুলি করতে পারো অথবা তোমার বন্ধুকেও গুলি করতে পারো। তবে 6টা ঘরের কোনটায় গুলি রয়েছে সেটা আমি নিজেও জানি না, অর্থাৎ ট্রিগার চাপলে গুলি বের হবার 50-50 চান্স রয়েছে। যদি তুমি সাহস করে তোমার বন্ধুকে গুলি করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর যদি তুমি আমাকে গুলি করার চেষ্টা করো এবং যদি আমি বেঁচে যাই তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তখন লিউক পড়ে যায় মহা বিপদে। সে বুঝে উঠতে পারছিল না যে সে তার বন্ধুকে গুলি করবে নাকি জাস্টিনকেই মেরে ফেলবে, আর গুলি করলেই যে গুলি বের হবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই সে ভয় পেয়ে তার বন্ধুকেই গুলি করে দেয় এবং দুর্ভাগ্যবশত গুলি বেরিয়ে তার বন্ধু সেখানেই মারা যায়। এদিকে ঘরের ভেতরে জেমা মাটিতে গড়াগড়ি করে কোনো মতে নিজেকে মুক্ত করার চেষ্টা করে এবং অনেক কষ্টে মেঝেতে পড়ে থাকা একটা করাতের সাহায্যে সে তার হাতের বাঁধন খুলে ফেলে। সে সেখানে থাকা বাকি দুজনকেও খুলে দিতে চায়, কিন্তু এলিনা বলে তোমার হাতে খুব বেশি সময় নেই, তাই দ্রুত এখান থেকে পালিয়ে যাও আর পুলিশকে কল করো। তাছাড়া পলের পায়ে গুলি লেগেছে, তাই সে খুব বেশি দূর যেতে পারবে না। তাই জেমা তাদেরকে রেখেই পেছনের জানালা দিয়ে বাইরে বেরিয়ে পালাতে থাকে। এদিকে নিজের হাতে বন্দুকে খুন করে লিউক অনেক কাঁদতে থাকে এবং বন্দুকটা জাস্টিনকে ফিরিয়ে দিতে চায়, কিন্তু জাস্টিন বলে বন্দুকটা তোমার কাছেই রেখে দাও, কারণ এখন আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু লিউক তখনও ভয় পাচ্ছিল। এটা দেখে জাস্টিন বলে ভয় পেও না, এই খুনের ঘটনা ধামাচাপা দিয়ে দিব। এটা বলে সে লিউককে পুরোপুরি তার দলে টেনে নেয়। এরপর তারা দুজনে ঘরের ভেতরে যায়, কিন্তু সেখানে জেমা পালিয়ে গিয়েছে। তাই জাস্টিন লিউককে বলে তুমি এদের দুজনের দেখাশোনা করো, আমি জেনাকে খুঁজতে যাচ্ছি। এদিকে জেনা পালাতে পালাতে সেই ঘরে চলে এসেছে যেখানে তারা প্রথমে এসেছিল, কারণ এখানে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যেও কোনো বাড়ি ছিল না। তাই সে বাধ্য হয়ে এখানে আসে আর ভেতরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তবে উপরে গিয়ে জেমা একেবারে অবাক হয়ে যায়। সে দেখে
ফিলিক্স এখনও বেঁচে আছে, তবে সে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছে এবং তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এখন সে শুধুমাত্র চোখ ঘোরাতে পারে এবং আঙ্গুল নাড়াতে পারে। আসলে ফিলিক্স সুইসাইড করার চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো মতে বেঁচে যায় আর এভাবে চিরদিনের জন্য প্যারালাইজড হয়ে যায়। জেমা দেখে ফিলিক্স এখানে শুয়ে শুয়ে একটা মনিটরের মাধ্যমে ওই রুমের সবকিছুই লাইভ দেখছে। এসব দেখে সে ফিলিক্সকে বলে, আমাদেরকে মরতে দেখে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? তবে ফিলিক্স তখন চোখ দিয়ে জেমাকে পেছনে ইশারা করে, আর তখনই সেখানে সেই বৃদ্ধ লোকটা একটা বন্দুক নিয়ে চলে আসে। সে আসলে এতদিন ধরে এখানে ফিলিক্সের সেবা যত্ন করত। তো যাই হোক, জেমা কোনো মতে খাটের নিচে ঢুকে যায় এবং বের হয়েই ফিলিক্সের গলায় একটা চাকু ধরে, আর ওই বুড়ো লোকটাকে বলে, তুমি বন্দুক নিচে রেখে এখান থেকে চলে যাও, না হলে আমি ফিলিক্সের গলা কেটে দেব। আর কোনো উপায় না দেখে লোকটা বন্দুক রেখে সেখান থেকে চলে যায়। জেমা তখন বন্দুকটা নিয়ে নেয় এবং লোকটাকে খুঁজতে বাইরে যায়, কিন্তু তখনই বুড়ো লোকটা আবারও তার উপর হামলা করে দেয়। এতে তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে বন্দুক থেকে গুলি বেরিয়ে বুড়ো লোকটা মারা যায়। এরপর জেমা ফিলিক্সকে জিজ্ঞাসা করে মোবাইল কোথায়। যেহেতু ফিলিক্স জেনিকে পছন্দ করত, তাই ফোন না দেখালেও সে তার কম্পিউটার দেখিয়ে দেয়। তখন জেমা কম্পিউটারের সামনে গিয়ে ইন্টারনেটের সাহায্যে কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখানে ইন্টারনেটের কোনো লাইনই ছিল না। এদিকে এতক্ষণে জাস্টিনও সেখানে পৌঁছে যায় আর ঘরের ভেতরে গিয়ে জেমাকে খুঁজতে থাকে। এদিকে জেমাও বন্দুক নিয়ে নিচের দিকে যেতে থাকে এবং সে জাস্টিনের সামনে চলে আসে। জেমা বন্দুক দিয়ে জাস্টিনকে গুলি করার চেষ্টা করে, তবে একটা গুলিও জাস্টিনের গায়ে লাগাতে পারে না। তখন জাস্টিন জেমাকে ধরে টানা হেঁচড়া করে ফিলিক্সের সামনে নিয়ে আসে এবং ফিলিক্সের সামনে জেমার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। তবে ফিলিক্স এসব দেখতে পাচ্ছিল না, তাই সে চোখ বন্ধ করে রাখে। এদিকে ওই ঘরের মধ্যে পল এবং এলিনা লিউককে অনেক রিকোয়েস্ট করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তবে লিউক বলে, আমি তোমাদেরকে ছেড়ে দিলে জাস্টিন আমাকে মেরে ফেলবে, আর একমাত্র জাস্টিনই এখন আমাকে বাঁচাতে পারে। তার এই কথায় এলিনা বুঝে যায় লিউকই হলো সেই ব্যক্তি যে ফিলিক্সকে ওই চিঠিটা পাঠিয়েছিল। তখন লিউক বলে, আমি তো মজা করার জন্য ফিলিক্সকে গালাগালি দিয়ে উস্কানিমূলক চিঠি দিয়েছিলাম, কারণ ফিলিক্স অনেক ধনী পরিবারের সন্তান ছিল আর এতে আমার অনেক জেলাস ফিল হতো। তবে এতে ফিলিক্স সুইসাইড করুক তা আমি চাইনি। তখন পল অনেক বিনীতভাবে লিউককে বলে, আমি তো মারাই যেতে চলেছি, তাই আমি শেষবারের মতো একটু ড্রাগ নিতে চাই। এদিকে এলিনা তখন নিজের হাত খুলে নেওয়ার চেষ্টা করছিল। তো যাই হোক, লিউক তার কাছে থাকা কোকেন বের করে সেখান থেকে কিছুটা পলকে খাইয়ে দেয়। এটা দেখে এলিনা বলে, আমিও কোকেন খেতে চাই। তখন লিউক কোকেন দেওয়ার জন্য এলিনার মুখে আঙুল দিলে সে লিউকের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে লিউক এলিনাকে মারতে যায়, তবে এলিনাও ততক্ষণে নিজের হাত খুলে ফেলেছিল। এতে তাদের দুজনের মধ্যে অনেক হাতাহাতি হয়, কিন্তু হঠাৎ লিউক পা পিছলে রডের উপর পড়ে সেখানেই মারা যায়। এরপর এলিনা পলকে মুক্ত করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তখনই জাস্টিন সেখানে তার ভাই ফিলিক্সকে নিয়ে উপস্থিত হয়। এটা দেখে এলিনা সময় নষ্ট না করে জাস্টিনকে গুলি করে দেয় এবং জাস্টিনের কাঁধে গুলি লাগে, আর জাস্টিন পড়ে গিয়েই নিজের কাছে থাকা একটা চাকু লুকিয়ে রাখে। এরপর এলিনা তাকে গুলি করে মারার জন্য কাছে এলে সে ওই ছুরিটা দিয়ে এলিনাকে আহত করে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু তখনই পল পেছন দিক থেকে এসে জাস্টিনের পায়ের মধ্যে সেই ছুরিটা ঢুকিয়ে দেয়। এদিকে এলিনা সেখান থেকে একটা অ্যাসিডের বোতল এনে জাস্টিনের মাথায় মারে, যার ফলে জাস্টিনের মুখের এক পাশ পুড়ে যায়, আর তারপর এলিনা তাকে বেঁধে ফেলে। তখন পল বলে, চলো আমরা এখান থেকে এখন চলে যাই, কিন্তু এলিনা বলে, তুমি বাইরে গিয়ে একটু গাড়িতে বসো, আমি এবার এই দুই ভাইয়ের সঙ্গে একটু হিসাব নিকাশ মিলিয়ে চলে আসব। এটা শুনে পল বাইরে রাখা গাড়ির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে গাড়ির দরজা খুলে সে জেমার ডেড বডি দেখতে পায়। এদিকে ভেতরে এলিনা বলে, চলো আমরা এখন ট্রুথ অর ডেয়ার খেলবো। আর এলিনা বলে, ফিলিক্স একটা গে। এটা বলেই সে তার মোবাইলে থাকা একটা ভিডিও রেকর্ড চালু করে দেয়, আর যেখানে দেখা যায় ওই দিন পার্টির শেষে এলিনা মজা করার জন্য ফিলিক্সকে তার বয়ফ্রেন্ডের ঘরে নিয়ে যায়, আর সেখানে ফিলিক্স ও পল সমকামিতায় লিপ্ত হয়, আর এলিনা এটার ভিডিও করে রাখে। এর কিছুদিন পর এলিনা ফিলিক্সের কাছে কিছু টাকার জন্য ওই ভিডিওটি পাঠায় এবং ফিলিক্সকে ব্ল্যাকমেল করে ভয় দেখায়, যার জন্যই মূলত ফিলিক্স আত্মহত্যা করার চেষ্টা করে। এর ফলে আমরা বুঝতে পারি যে ফিলিক্স ওই লেখার জন্য আত্মহত্যা করেনি এবং তার ভাই জাস্টিনও সবকিছুই বুঝতে পারে। এরপর এলিনা ভিডিও চালু অবস্থায় ফোনটা ফিলিক্সের সামনে রেখে দেয় এবং ফিলিক্সের হাতে একটা গ্রেনেড ধরিয়ে দেয়, আর ওই হাতেই গ্রেনেড দেয় যে হাতের আঙুলটা ফিলিক্স তখনও নাড়াতে পারত। গ্রেনেড ধরিয়ে দিয়ে এলিনা ফিলিক্সকে বলে, এটা ব্যবহার করলে তুমি যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এটা বলে সে ওই ঘর থেকে বেরিয়ে গাড়ির মধ্যে চলে আসে। এদিকে ফিলিক্সের চোখের সামনে তখনও সেই ভিডিওটা চলছিল, তাই সে আর সহ্য করতে না পেরে গ্রেনেডের রিংটা সরিয়ে দেয়, আর সম্পূর্ণ ঘর ব্লাস্ট হয়ে জাস্টিন এবং ফিলিক্স দুই ভাই সেখানেই মারা যায়। আর এর সাথে সাথে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হচ্ছে। তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটা সেটা জানাতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।